এই कैसे हाल हुआ, এই कैसे तीर লাগা। অবশ্যই আজকে দুপুরেই দেখলাম আমাদের আশিক দাদা ডিক্লেয়ার দিল যে উনি আর ওয়াইটিতে ভিডিও ছাড়বেন না বা ভিডিও করবেন না। এদিকে বাবা জীবন স্ট্যাটাস দিল, সামাজিক মাধ্যম থেকে বিদায় নিল। আর কেউ যেন ওকে প্রশ্ন না করে, ভাই তুমি কবে ভিডিও দেবে, ভাই তুমি কবে লাইভ করবে। ভেরি গুড ডিসিশন। এটাই বলে শ্বশুরের সাথে জামাইয়ের মনের মিল, আত্মার মিল, সোল কানেকশন। ভেরি গুড, ক্যারি অন। আর অবশ্যই এরা দুজনেই ভদ্রলোক। আমরা সবসময় বলেছি ভদ্রলোকের এক কথা, জেন্টেলম্যানের কথা কখনো নড়চড় হয় না। কমিটমেন্ট থেকে জেন্টেলম্যানরা কখনো দূরে যায় না। তাই বাবা জীবন এবং আশিক দাদা যে কমিটমেন্টটা করেছে, ওরা ওয়াইটি থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। আর কোনোদিনও লটকার নিয়ে আয়েগা, লটকার ঘর পে নিয়ে আয়েগা। আশা করব ওরা এই দিকটাতে খেয়াল রাখবে, ধ্যান দেবে, আর কোনোদিন ওই ওয়াইটিতে ফিরে আসবে না। আর গুলাবো তো বলেই দিয়েছে পুরুষদের নাকি কাজ করে খেতে লাগে, পুরুষদের নাকি বাইরের জগতে যোগ্যতা প্রমাণ করতে লাগে, তাই পুরুষদের ওয়াইটিটা মানায় না। ঠিক আছে, তাহলে এতদিন যে দাদা এই ওয়াইটিটা করতো, তার মানে ওনার পুরুষত্ব নিয়ে একটা কোশ্চেন মার্ক ছিল, তাই তো। এখন উনি পুরুষ হয়েছেন, তাই উনি আর ওয়াইটি থাকবেন না, এবং উনি ওয়াইটিতে কোনো লাইভও করবেন না। তো বলি দাদা, লাইভ করবে না, ভিডিও করবে না, চ্যানেলটা রাখছেন কেন? চ্যানেলটা ডিলিট করে দিন, চ্যানেলটা ডিলিট করে বা হাইড করে দিন। কারণ আপনিও তো চ্যানেলের দরকার নেই, আপনার ওয়াইটি থেকে টাকা আপনি খান না, আপনি নিজেই বলেন। আপনার মেয়েও বলে সোশ্যাল মিডিয়া আপনাকে, কিন্তু আপনার মেয়েও ছাড়ছে না। আর বাবা জীবন কথা ছেড়ে দিলাম। বাবা জীবন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসে কি দিয়েছে? এবার বিদায় দাও ভাই, সবাইকে বিদায় জানিয়ে যাই ভাই। দূরে গগনে চলে গেছে সে। আর তার চ্যানেল তোমরা আর জিজ্ঞেস করো না, সে ওয়াইটি থেকে বিদায় নিয়েছে। তাকে শান্তিতে থাকতে দাও। সে শুধু একটু শান্তি চাইছে। শান্তিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে গিয়ে। হ্যাঁ, আর সমাজকে খারাপ বার্তা দেবে না, আর সমাজকে খারাপ করবে না। এই সমাজটাকে সে ভালো রাখবে, নিজে ভালো থাকবে, সমাজকে ভালো রাখবে। অবশ্যই আমাদের পেটের ভাতের একটু টান পড়বে। আমরা পেটের ভাত কি নিয়ে খাবো, কিভাবে পালবো, চিন্তাটা অনেকেই করছেন। দেখুন, নুন ভাতকেও থাকা যায়, দুদিন উপোস করে বাঁচা যায়, নয় তাই করে থাকবো। তাও আমরা চাই এই চ্যানেলগুলো যেন আর ফিরে না আসুক। সঙ্গে দিদিকে আবার একটা রিকোয়েস্ট করবো, দিদি আমাকে আপনি মাফ করে দেবেন। বাবা জীবন যদি চ্যানেল না চালায়, বাবা জীবন যদি চ্যানেলে ফিরে না আসে, তাহলে একই পাপে একই দোষে বাবা জীবনের অপোনেন্টরা কেন ছাড়া থাকবে? কেন গুলাবো ভিডিও দেবে? কেন ঝিমি ভিডিও দেবে? গুলাবো আর ঝিমিকে কেন আপনি অ্যালাউ করছেন? কেন অ্যালাউ করছেন? ওদেরকে বলুন আবার নতুন করে শুরু করতে। কন্ট্রোভার্সি দিয়েই কিন্তু গুলাবো উঠেছে। যদিও বলেছে যোগ্যতা থাকতে লাগে, তাহলে চ্যানেল গড় করতে। কোনো যোগ্যতা ছিল না। মেয়েকে বিক্রি করা ছাড়া, জামাইকে বিক্রি করা ছাড়া কোনো রকম যোগ্যতা ছিল না। সে নিজেকে খুব যোগ্য ব্যক্তি মনে করছে। আর তার মেয়েটা মানুষের জাতো না, মানুষের জাতো না। সে প্রেম নিয়ে ছেলে খেলা করে। আরেকটা কথা শুনলাম, কালকে লেগে আপনি যাচ্ছেন কালনাতে। যাবেন না, যাবেন না সঙ্গীতা দিদি। আপনার পারমিশন নিয়ে মেয়েটাকে আনেনি, আপনার অ্যাবসেন্সে মেয়েটাকে নিয়ে এসেছে। তাহলে আপনার প্রেজেন্সে কেন মেয়েকে ছাড়তে যাবে? আর আপনি বা কেন যাবেন সেই মেয়েটাকে সঙ্গ দিতে? যাবেন না। আপনিও দূরে চলে যান না। যেইভাবে গুলাবো তার গ্যাং নিয়ে, তার বোন আর ননদকে নিয়ে মেয়েকে নিয়ে এসেছে, ঠিক সেইভাবেই সেই দল বদল নিয়ে দিয়ে আসবে। আনার সময় ধুমধাম করে নিয়ে আসবে, আর পাঠাবার সময় কাউকে লাগবে না, দিয়ে আসবে একা। না হলে মেয়েটা আরো 11 মাস এই বাড়িতে পড়ে থাকুক, আপনাকে যেতে লাগবে না, লাগবে না। খালি পারলে এই চ্যানেলগুলি ওদের কোনো চ্যানেলটাই
দরকার নেই চ্যানেলগুলিতে কন্ট্রোভার্সি করলে, দরকার নেই। ওয়াইটি চায় শান্তি, ওয়াইটি চায় শান্ত পরিবেশ। আর একটা ভুলের জন্য 3টা মানুষের শাস্তি যেন আলাদা আলাদা না হয়, সবার শাস্তি সমানভাবে দেওয়া হোক। আপনার কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি, আপনার কাছ থেকে অন্ধময়ী রাজত্ব আশা করছি না। আপনি কাইন্ডলি ধৃতরাষ্ট্র হয়ে রাজত্ব চালাবেন না। হ্যাঁ জানি আমার কথাগুলি আপনার খুব খারাপ লাগছে, খারাপ লাগছে। উই ওয়ান্ট a neutral সঙ্গীতা ম্যাডাম, নট ব্লাইন্ড সঙ্গীতা ম্যাডাম। ল অ্যান্ড অর্ডার কারোর বাপের কেনা না, আইন সবার জন্য সমান। তাই যদি হয় তাহলে কি হিউম্যান রাইটস সবার জন্য সমান না? একটা হিউম্যান বিং কষ্ট পাবে, একটা হিউম্যান বিং এর চ্যানেল যাবে, একটা হিউম্যান বিং এর মোবাইল যাবে, আর বাকিরা যারা কিনা ওই দলেরই ওই গ্রুপেরই ওই কাজগুলি করেছে, তবে কেন তাদের বেলা কোনো কথা নেই আপনার? তবে তাদের জন্য কোনো বার্তা কেন নেই? কেন ওরা ধুমধুম করে লাইভ ভিডিও ব্লগ সব করছে? আপনাকে হাতে ধরে রেখেছে, মাথার উপরে আপনার হাতটা আছে, তাই কি আপনার ব্লেসিং এর জন্যই বা আপনার দমে দম দিয়েই কি মা মেয়ে চলছে? সেখানে আপনি চুপ কেন দিদি? সম্মান করি আপনাকে, চুপ কেন? আপনি যাবেন না ওই মেয়েটাকে দিয়ে আসতে, 11 মাস যাক না দিদি, তারপরে নয় দিয়ে আসবেন। যাক, আপনাকে তো তুই করে বলেছিল। না না না, কোনো গ্রিভেন্স আপনি রাখেন না, রাখবেন না, আমি জানি। বড় মানুষরা এমনই হয়, ওইসব ছোটখাটো গ্রিভেন্স দিলে কাজ। তারপরেও আমি বলবো আপনি দিয়ে আসতে যাবেন না। আর ছেলেটা যদি এই ছেড়ে দেয় ওয়াইটি, তাহলে ওকেও নম নম করে ফিরিয়ে আনতে যাবেন না। তবে ভিউয়ার্স, জামাই ষষ্ঠীতে এবার দুধ কলা আম দিয়ে গুলাবো তার একমাত্র কালনাক জামাইকে হয়তো ষষ্ঠীতে দিতে পারবে না। এটা বোধহয় ঈশ্বরের খেয়াল আগের থেকে ছিল, তাই গুলাবো এবার আগেই ষষ্ঠীটা দিয়ে দিয়েছে, তাই না? ষষ্ঠী কোথাও না কোথাও ওর খাওয়া হয়ে গেছে। ওদের মধ্যে মানসিকভাবে কোনো রকম মিলই নেই। শারীরিক মিল দিয়ে কি আর সংসার জুড়ে রাখা যায়? না, শারীরিক মিল বলবো না, শারীরিক চাহিদা দিয়ে সংসার টিকে থাকা যায় না, টিকিয়ে রাখা যায় না। আর মনের দিক থেকে ওরা একে অপরের কাছে কোনোদিনই ছিল না। নোংরা গালাগাল কোনোদিনই করতে পারতো না যদি মনের দিক থেকে মিল থাকতো। বাট সঙ্গীতা দিদি, একটাই রিকোয়েস্ট করব, আপনার দমে যেন ওরা উঠতে না পারে। আর আশিক দাদা, আশা করবো আপনি ভদ্রলোক, ভদ্র মানুষ, ভদ্রলোকের এক কথা। যদি আপনি কথার থেকে সরে যান তাহলে বুঝবো আপনি ভদ্রলোকের এক কথাতে বিশ্বাস করেন না, ইউটিউবের থেকে আর্ন করা টাকাতেই আপনি বিশ্বাস করেন। ঠিক আছে, চলুন, বাই।